গতকাল রাতেই ভাঙড় বিধানসভার চকমরিচার বাসিন্দা রাজ্জাক খান, যিনি কিনা চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি তৃণমূলের, সেই নেতাকেই গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ভাঙড় আছে ভাঙড়েই, ফের রক্তাক্ত ভাঙড়ের মাটি। চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে লক্ষ্য করে চলে পরপর 3 রাউন্ড গুলি ও পরে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনার পর প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরে আরজিকর হাসপাতালে। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। রাতেই ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা। ও আমার বাড়ি যাচ্ছিল, আইএসএফ এর দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে দিয়েছে। ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে, সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ রাজনৈতিক সভা সেরে বাড়ি ফেরার সময় আশেপাশের জঙ্গল থেকে বেরিয়ে গুলি দুষ্কৃতীদের। গুলি লাগে বুকে এবং চোখে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 36-এর রাজ্জাকের। শুক্রবার সকালেও ঘটনাস্থলে পড়ে মৃতের বাইক। তবে থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে কিভাবে ঘটল এই নৃশংস হত্যাকাণ্ড, নাম জড়িয়েছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর। তবে ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের বলেই বিস্ফোরক দাবি মৃত রাজ্জাক খানের দাদার। একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, পাল্টা দাবি শাসক শিবিরের। ইতিমধ্যে আননোন এফআইআর করেছি এবং আমরা বিরোধীদের কাজ, এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারাই ঘটনা ঘটিয়েছে, এটা আমার 100% বিশ্বাস। নওসাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে এই এলাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। আমার ধারণা আইএসএফ এর এটা কাজ না, ওটা গোষ্ঠী কন্দলের কাজ। তৃণমূলের লোকেরাই ওটা ফোন করেছে, এটা আমার মত। এটা আইএসএফরাই করেছে, আমাদের তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অভিযোগ অস্বীকার করে যথাযথ তদন্তের দাবি, প্রয়োজনে সিবিআই এর দ্বারস্থ হওয়ার আশ্বাস বিধায়ক নওসাদ সিদ্দিকীর। দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নয় যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে তদন্ত। কলকাতা পুলিশের উপর ভরসা মৃতের পরিবারের। আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মসংস্থানের দাবি মৃতের স্ত্রীর। যেটা করবে সেটা করবে, এবং আমি আমার একটা সংসারের চাকরি চাই। হ্যাঁ, আমি সিডি অফিসারের উপরে যথেষ্ট ভরসা রাখছি। সিডি অফিসার এখান থেকে খানিকটা দূরে তার বাড়ি, আর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ভাঙড় থানা। এরকম একটা রাস্তা যেখানে নির্জন, লোকজন হাঁটে না, সন্ধ্যেবেলার দিকে খানিকটা হালকা হয়ে যায় লোকজন, সেরকম একটা জায়গায় কেন বাড়তি নিরাপত্তা দিল না পুলিশ, সে নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তে নেমেছে পুলিশ, 2 জনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদতে কি কারণে খুন সেটা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় নিখিল দাস ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, সুদীপ্ত পাল, তমাল সরকার ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।